গিন্নি দেখো, প্রকৃতির শোভা দেখো। কৃষ্ণনগর থেকে বেরিয়ে কটা দিন বেশ ভালো কাটছে, কি বলো? হ্যাঁ, তা যা বলেছো, কাটছে তো ভালোই, কিন্তু ওদিকে কি হচ্ছে কে জানে। ওদিক বলতে? ওদিকে বলতে তোমার কৃষ্ণনগর, তোমার মহারাজ। ছাড়ো তো গিন্নি, আমি সবেতন ছুটি নিয়ে তবে এসেছি, আর আমার এই ছুটি নেওয়া নিয়ে মহারাজের কোনো আপত্তি ছিল না গিন্নি। কিন্তু ওই মন্ত্রী মশাই। ছেড়ে দাও তো গিন্নি, তীর্থ করতে এসেছো, পুরনো কথা মনে করো না। এখানে আমরা পুণ্য চাইতে এসেছি গিন্নি। চলো এবার ফেরা যাক। তুমি যাও, আমি আর একটু পরে আসছি, আর একটু থাকি। বেশ মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। বেশ, আমি সরাইখানায় গেলাম তাহলে। হ্যাঁ, মহাশয়, আপনাকে দেখে মনে হয় আপনি খুব জ্ঞানী ব্যক্তি। মনে হবার কারণ? অল্প অল্প কথা বলেন, নীরবে থাকতেই পছন্দ করেন বলে আমার মনে হয়। আপনার অনুমান যথার্থ। আসলে আমি নীরব থাকতেই বেশি পছন্দ করি। এই আপনি এত বড় ব্যক্তি, আপনাকে বলতে সাহস হয় না, তবু বলি। আহা, আপনি এত কুণ্ঠা করছেন কেন? যা বলার বলে দিন, নিঃসংকোচে বলে দিন। দয়া করে যদি আপনি আমার ঘরে আসেন, তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাতে পারি, এবং আমি স্থির নিশ্চিত যে আপনি ওই জিনিসটি দেখলে খুব তৃপ্তি পাবেন। কি এমন জিনিস রে বাবা, যেটা দেখে আমি খুব তৃপ্তি পাবো? না আমাকে নিয়ে যাবার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? যাকে দেখাই যাক। কি ভাবছেন, আপনাকে আমার বাড়ি নিয়ে যাওয়ার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? ও বাবা, এই যে দেখি মনের কথা একদম গড়গড় করে বলে দিচ্ছে। হ্যাঁ, ভাবছেন তো আমি মনের কথা গড়গড় করে কিভাবে বলতে পারি? না আর কিছু ভাববো না। আমি যা ভাবছি সেটাই তো আপনি বলে দিচ্ছেন। আমি ভেবে কেন কষ্ট করি? আপনিও পারবেন। চলুন চলুন, আমার বাড়িতে চলুন, আপনাকে আমি বুঝিয়ে বলবো। আচ্ছা, আপনার বাড়ি গেলে আমাকে কি বোঝাবেন সেটা আমাকে এখনই একটু বুঝিয়ে বলুন দেখি। এই যে আমার বিদ্যের বোঝা, সেই বোঝাটিকে নামাতে চাই। বিদ্যাকে বোঝা বলছেন? এটা কি ঠিক? বর্তমানে ওটি আমার কাছে বোঝাই হয়ে উঠেছে। আমি উপযুক্ত পাত্রের হাতে সমর্পণ করে তবে আর 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 আমার চোখে আপনিই সেই উপযুক্ত। কিন্তু একটি ভালো বিদ্যার হাত থেকে মুক্ত হতে চান কেন? আসল কথাটা যদি বলে ফেলি, তাহলে উনি আমার এই বোঝা নিতে রাজি হবেন না। হ্যাঁ মহাশয়, মহাশয়, আমার সংসার আদি নেই, একা মানুষ। মনের ইচ্ছে শেষ বয়সে উত্তরে হিমালয়ে গিয়ে তপস্যা করি। তাই অথচ অথচ করুণ নির্দেশ তো উপযুক্ত পাত্রের হাতে বিদ্যা সমর্পণ করে তবেই যেতে পারবো। তা আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু আমার বাড়িতে যেতে হবে। সেখানে গিয়ে দেখবেন এই বিদ্যা আপনাকে আমি অর্পণ করবো। চল 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 চলুন। আহ, আজ কতদিন হয়ে গেল গোপাল নেই। গোপাল নেই মানে তো রান্নায় নুন নেই, পায়েসে মিষ্টি নেই। মহারাজের আদিক্ষেতা দেখে আর বাঁচি না। গোপাল ছাড়া আর যেন কেউ নেই, খালি গোপাল আর গোপাল আর গোপাল। সে এখন সবেতন ছুটি উপভোগ করছে। সেটাই তো মহারাজ বুঝতে পারছেন না। উনি ছুটি উপভোগ করছেন আর ভেবে মরছেন মহারাজ। কেউ কারো নয় মহারাজ, কেউ কারো নয়। আহ, তুমি চুপ করো তো মন্ত্রী। একটু সুযোগ পেয়েছো, অমনি গোপালের পেছনে কথা বলতে শুরু করেছো। পেরেছো কোনোদিন গোপালের মুখে মুখ লাগিয়ে কথা বলতে? গোপাল দেয় ধুয়ে আর মন্ত্রী পড়েন শুয়ে। বাবা কবি, আরে এসব কি হচ্ছে? তুমি ভুলে যাচ্ছ যে আমি মন্ত্রী। কবি, সব কি আছে যে গোপাল কথায় কথায় মন্ত্রীকে ধুয়ে দেয়, কিন্তু মন্ত্রী শুয়ে পড়ে, এটা কিন্তু সত্যি নয়। মন্ত্রী আমাদের বুক চিতিয়ে লড়ে, পারেন না তবু লড়েন। পারি না কিন্তু লড়ে যাই, আমি মন্ত্রী মশাই। হারি না তবু হেরে যাই, আমি মন্ত্রী মশাই। আমিও দেখে নেব। আমাকে এখনো চিনতে পারেননি মহারাজ। ছবল যখন দেব তখন বুঝবেন গোপাল এখন নেই। এই সুযোগটা এবার নিতে হবে। যেখানেই থাকুক গোপাল বেশ মজাতেই আছে। আপনি 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 দাওয়াতে বসুন কেমন? হ্যাঁ, আমি বিদ্যা সমর্পণের ব্যবস্থা করছি। আচ্ছা, আপনি কি জানেন আমি কে? কি আমার পরিচয়? সব জানি। আপনি স্বনামধন্য মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের অত্যন্ত প্রিয় পাত্র সভাসদ গোপাল ভাঁড়। আমার কাছে কিছুই অজানা থাকে না, আমি সব জানি। আর 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 কিছুক্ষণ পরে জ্ঞান আপনার হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি সব জিনিসপত্রগুলো নিয়ে আসি। এই বিদ্যা পাবার জন্য কোনো অধ্যয়নের প্রয়োজন নেই। এটা ভাবতে কিরকম একটা লাগছে।
দিব্য দৃষ্টি পেলে মহারাজের সুরক্ষার বিষয়টা ভালোভাবে দেখা যাবে। মহারাজের সুরক্ষার বিষয়ে ভাবছিলেন না? হ্যাঁ পণ্ডিত। এই নিন, এই প্রাচীন পুঁথিটি ধরুন, এটাই সেই বিদ্যা। এবার বলুন, বিদ্যা তুমি আমার, বিদ্যা তুমি আমার। বিদ্যা আজ থেকে তোমার। কি দৌড়চ্ছেন কেন? আরে 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 পড়ে যাবেন যে। এ কি রে বাবা, বিদেশ বিভুঁই জায়গা, নদী ঘাট থেকে কোথায় গেল? এখানে তোর জানাশোনা কেউ নেই। কি গো, এত দেরি হলো? তুমি আসছো না দেখে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে গিয়েও তুমি ছিলে না। বলে গেছিলে কোথায়? যা, মেয়েটার হাত থেকে বাচ্চাটা নদীতে পড়ে গেল। ইস, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন? মেয়েটার হাত থেকে বাচ্চা নদীতে পড়ে গেল। তাই তো দেখলাম, স্পষ্ট দেখলাম মেয়েটার হাত থেকে বাচ্চাটা পড়ে গেল। বাচ্চাটা বেঁচে গেছে। কি গো, কি সব উল্টো পাল্টা বকছো? এ মেয়ে কোথায় পড়লো? পড়লো আবার বেঁচে গেল? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি গিন্নি। এও কি সম্ভব নাকি? সব দেখতে পাচ্ছে। দূর, ভুল আর বকছে। চলো তো আমরা আমাদের কাজে যাই। যা বলেছো। এটাকে বলে বাঁচা। রাখেন হরি, তোমার একে হাত থেকে বাচ্চাটা পড়ে গেল, কিন্তু কিচ্ছু হলো না। দেখেছো? কোথায় হয়েছে? নদীতে। বাচ্চাটা হাত থেকে পড়ে গেল জলে। আমরা তো চিৎকার করে উঠেছিলাম, গেল গেল। তারপর কি হলো? মেয়েটার কি হলো? মেয়েটা ভালো আছে তো? হ্যাঁ, বেশ ভালো আছে। চাপ বাবা, ওদের আবার কি হলো? দুজনে দৌড়ে কোথায় যাচ্ছে? চল তো দেখি। যা, মহারাজ পা পিছলে পড়ে গেলেন। গিন্নি এবার আমাদের যেতে হবে। মহারাজ খুব বিপদে রয়েছেন। সেই তখন থেকে কি সব বলে চেঁচিয়ে উঠছো? হ্যাঁ গো, তোমার মাথা ঠিক আছে তো? আমরা আজই রওনা দেবো গিন্নি। আমাদের চলে যেতে হবে, মহারাজের বিপদ। নাও গিন্নি সব গুছিয়ে নাও। আমাদের এক্ষুনি কৃষ্ণনগর যেতে হবে। আপনাদেরও যেতে দেব না ঠাকুর। কৃষ্ণনগর যেতে হবে না। আপনারা দুজন আমাদের এই হৃদয়নগরে আজীবন থেকে যান। হে ঠাকুর, আমার ভবিষ্যতে কি আছে একটু বলে দিন না। সময় একদম খারাপ চলছে। এই, এসব কি বলছো গো? তুমি আবার কবে থেকে ত্রিকালজ্ঞ হলে গো? মা, এ আমার কি সর্বনাশ হলো গো? আরে গিন্নি, করো কি? কাঁদো কেন? তোমাকে বললাম না, জিনিসপত্র বাঁধা করো, আমাদের ফিরতে হবে। ফিরতে হবে বললেই ফেরা যায়? সে আপনি যান, ঠাকুরকে আমরা আমাদের হৃদয়নগরে রেখে দেব। রেখে দেবো বললেই হলো? আমার স্বামীকে তোমরা রেখে দেবার কে? আমরা তো বাবার ভক্ত। বাবা কি ভক্তদের ডাকে সাড়া দেবে না? ও বাবা, তোমার দিনহীন ভক্তদের তুমি ছেড়ে চলে যাবে? আরে এসব কি হচ্ছে? কি হলো? আপনি ওই রকম দৌড়ে এলেন কেন? এ বাবা যে সে বাবা নয়, একদম ত্রিকালজ্ঞ। মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছেন। আরে একটু আগে নদীতে বাচ্চা পড়ে যাওয়ার ঘটনা উনি দেখতে পেয়েছিলেন। আপনার মেয়ের বিয়ে এই মাসেই হবে। বাড়ি যান, পাত্র দেখতে আসছি। সত্যি? বাবা, আমার কি হবে বাবা? একটু ভালো করে দেখে একটু বলে দিন বাবা। আবার যখন দেখতে পাবো তখন বলবো। এখন আমাকে যেতে দাও দেখি। কোথায় কোথায় যাবে যাবে বাবা? বাবা? আমাদের ছেড়ে কোথায় যাবে? আমরা আপনাকে ছেড়ে যেতে দেব না। কি সর্বনাশ! এবার কি হবে? না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঘটা এই হলো সুবর্ণ সুযোগ। গোপাল নেই, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে, বুঝলি? কি করবেন কিছু ভেবেছেন? না, সেটা ভাবতেই তো তোদের কাছে এসেছি। একসাথে ভাবতে হবে, একসাথে। কি করতে হবে মানে? ওই কি ভাবতে হবে সেটা তো বলুন। মহারাজকে একটা শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা দেব যে গোপাল গোপাল করা ভুলে যাবেন। আবার কি কিছু দেখতে পেলে নাকি?
মহারাজের খুব বিপদ গিন্নি। আমি দেখতে পেলাম মন্ত্রীমশাই বটা ঘটার কাছে গেছেন ষড়যন্ত্র করতে। না না, এবার আমাকে যেতে হবে গিন্নি। যাবে তো বলছো, কিন্তু যাবে কি করে? লোকজন তো সব ঘিরে আছে, দরজা খুলে দেখো না, সবাই কিরকম তোমাকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, দেখি একবার। জয় বাবা, সকালে বলেছিলেন মেয়েকে দেখতে আসবে, এসেছিল, ভালো পাত্র, বিয়ে ঠিক হয়ে গেছে। জয় ত্রিকালজ্ঞ বাবা, জয় জয় ত্রিকালজ্ঞ বাবা, জয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার সব কথা বলবো, কিন্তু আমাকে একটু একা থাকতে দিতে হবে। নির্জনে ভাবলে মাথাটা খোলতাই হবে। তোমাদের কথা আরো বেশি বেশি ভাবতে পারবো। আমার কথাটাও ভাবেন বাবা, আমিও আপনার একটা সন্তান। আচ্ছা আচ্ছা, সবার কথাই ভাববো। আমাকে ভাববার সময় আর অবকাশ দিতে হবে তো, আমাকে একা থাকতে দিতে হবে। ঠিক আছে, আমরা কিছু সময়ের জন্য আপনাকে একা ছেড়ে দিলাম। এই এই চলো চলো চলো, সবাই চলো, বাবাকে একটু একা থাকতে দাও। গিন্নি, তোমার সব বাঁধা ছাড়া হয়েছে? ও হ্যাঁ, সব তৈরি আছে সব। চলো চলো চলো, সব নিয়ে এবার ভাগি। আর দেরি করলে বিপদ গিন্নি। এখন ভালোই ভালোই বেরিয়ে পড়লে কাল সকাল সকাল পৌঁছে যাব। হ্যাঁ চলো। কিরে গটা গটা, আমি নেই বলে সাপের 5 পা দেখতে শুরু করেছিস? কি যে বলো না গোপাল দাদা। তোমার যত মন্দ কথা, আমরা অতটা খারাপ নই যেটা তুমি ভাবো। তাই নাকি? কাল তোরা রাজামশাইয়ের ক্ষতির কথা চিন্তা করিসনি? রাজামশাইয়ের ক্ষতি? এ তুমি কি বলছো গোপাল দাদা? হ্যাঁ, তোমাদের গোপাল দাদা সাধারণ নয়, উনি এখন কাল দেখতে পান। তোমাদের মনে কি চলছে উনি সব দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। কি বিশ্বাস হলো না? মনে মনে ভাবছিস তো হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হ্যাঁ রে, এ তো সত্যি মনের কথা বুঝতে পারছে রে। তাই নাকি? এই তুমি কি মনে মনে ওই কথাটাই ভেবেছিলে? রে আবার কাঁপছো? এবার কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি কিন্নি, বটা ঘটার বাড়ির ছাদ ভেঙে গেছে, আর মন্ত্রীমশাই বাড়ি থেকে বের হলেই গর্তে পড়ে যাবে। ছাদ ভেঙে গেছে? যা হোক, একটা কথা বললেই ভালো। মন্ত্রী মশাই নাকি গর্তে পড়ে যাবেন? যত বুজুরুকি। অত কথায় কি আছে? গিয়ে দেখে এসো, যাও। যা দেখে আয়। আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি? অপরের ক্ষতি করা বন্ধ কর। চলো গিন্নি, আমরা এখন ঘরে যাই। স্নান করে আমাকে রাজসভায় যেতে হবে। ঘটা, গোপাল দাদার কথাগুলো যেন কেমন কেমন না? গোপাল দাদা সত্যি ত্রিকালজ্ঞ হয়ে গেছে নাকি রে? ওই লাগলে তুক আর না লাগলে তাক। এই চল বাড়ি যাই, দেখি আমাদের বাড়ির ছাদ সত্যি ভেঙেছে না আস্ত আছে। চল। কিরে ঘটা, আমাদের বাড়ির ছাদ তো সত্যি সত্যি ভেঙে গেছে রে। এবার কি হবে? তার মানে গোপাল দাদা সত্যি ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। চল মন্ত্রী মশাইকে দেখে আসি। আমাদের ছাদটা সারাবো কি করে? চল মন্ত্রী মশাইয়ের থেকে ছাদ সারানোর অর্থ নেব। কি করে? গোপাল দাদার ভবিষ্যৎবাণী বলে সাবধান করব, তার বদলে অর্থ নেব। বাবা বাবা বাবা, তোর মাথায় খুব ভালো বুদ্ধি আসে। চল চল। ঘটা, নে দুজনে মিলে মন্ত্রীমশাইকে ডাকি। মন্ত্রীমশাইয়ের ঘুম বড় করা। ঠিক বলেছিস, নে নে শুরু কর। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। এই শুনছো, তোমার বটা ঘটা এসেছে, তোমাকে ডাকছে। এই মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, খুব বিপদে আছি। গোপাল দাদা চলে এসেছে। কি বললো? গোপাল ফিরে এসেছে এত তাড়াতাড়ি? ডাকো 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 ডাকো, ওদের ডাকো। না না না, থাক থাক, আমি যাচ্ছি ডাকতে। এই কি বলছিস? গোপাল এসে গেছে? এই এত তাড়াতাড়ি তো আসার কথা ছিল না। শুধু আসেননি, দিব্য বৃষ্টি নিয়ে এসেছে। সে আবার কি?
গোপাল সব দেখতে পাচ্ছে, আমাদের দেখে সব বলে দিল। বললো ছাদ ভেঙে যাবে, গিয়ে দেখলাম ছাদ ভেঙে গেছে। আমরা বাড়ি সারাবার জন্য কিছু অনুদান চাইতে এসেছি। আরেকটা কথা না বললেই নয়, গোপাল দাদা আপনার সম্পর্কেও একটা ভবিষ্যৎবাণী করছে। কি বলেছে? বলেছে আপনি ঘর থেকে বেরোলেই গর্তে পড়ে যাবেন। যত ভুলভাল চিন্তা। ধ্যাৎ, গোপাল চালাকি করছে। গোপালের মাথায় কুবুদ্ধির একটা আস্ত কারখানা আছে, সেটা জানো না? আমাদের মনের কথা বলে দিচ্ছে যে ওটাও চালাকি, ও ভীষণ চালু। শোন, ও সব সময় আমাদের সন্দেহ করে, সেই জন্য ও ওই কথাগুলো অত সহজে বলতে পেরেছে। কেন? আরে আমরা শয়নে, স্বপ্নে, নিদ্রায়, জাগরণে সবসময় কিভাবে গোপালের ক্ষতি করা যায়, মহারাজের ক্ষতি করা যায়, তাই আন্দাজে ঢিল মেরেছে। আর তোরা অমনি উগড়ে দিয়েছিস। আর ছাদ ভাঙার ব্যাপারটা ওটাও একটা ঘটে গেছে। তোদের কতদিন বলেছি যে আম গাছের ওই শুকনো ডালটা কেটে দে, তোরা শুনিসনি। সেসব ঠিক আছে, কিন্তু আমাদের ছাদটা সারাই করবার জন্য কিছু অর্থ দিতে পারেন? দেখছি এখন এই সাত সকালে অর্থ করিস না তো। বাড়ি যা। তোরাও বুজরুকি দিয়ে আমার থেকে মোহর বার করতে চাস? তোরা এখন যা যা যা। সে না হয় যাচ্ছি, কিন্তু আপনিও সাবধানে থাকবেন, গর্তে না পড়েন। চল ঘটা। আমাকে বোকা পেয়েছে। ওরা যা বলবে আমাকে তাই বিশ্বাস করতে হবে। গিনে দাও বাজারে থলি দাও, বাজারটা করে আসি। আরে কি আশ্চর্য, গোপাল যে কি গো হঠাৎ। কি বলবো মহারাজ, তীর্থে গিয়ে ওই কৃষ্ণনগর পিছু ছাড়ে না। সব সময় আপনাদের কথা মনে পড়ে। হঠাৎ দেখতে পেলাম আপনার বিপদ। হ্যাঁ, আমার বিপদ তুমি দেখতে পেলে? হ্যাঁ মহারাজ, দিব্য দৃষ্টিতে দেখতে পেলাম যে মন্ত্রীমশাই বটা ঘটাকে নিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি দিব্য দৃষ্টি পেয়েছো? পেয়েছি মানে তার জ্বালা আমি হাড়ে হাড়ে বুঝছি। তা তুমি এখন কি দেখতে পাচ্ছ গোপাল, সেটা আগে বলো। মহারাজ, মন্ত্রীমশাই গর্তে পড়ে গেছেন আর রাজজ্যোতিষীর ঘরে কুটুম এসেছে। তুমি দেখতে পেলে যে আমার ঘরে কুটুম এসেছে আর মন্ত্রী মশাই গর্তে পড়েছেন? আগে হ্যাঁ রাজজ্যোতিষী। বললেই হলো, আমি এত পড়াশোনা করে দিব্য দৃষ্টি পেলাম না, আর তুমি না পড়েই সব পেয়ে গেলে। মহারাজ মন্ত্রীমশাই গর্তে পড়ে পা ভেঙেছেন। সে কি, কখন হলো? আমার সামনে। আমি যথারীতি টহল দিচ্ছিলাম, মন্ত্রীমশাই বাজারের থলি হাতে বাজারে যাচ্ছিলেন, হঠাৎ দুম করে গর্তে পড়ে গেলেন। কিরে বানর সেনার দল, তোরা কেন এলি সেটা বল দেখি। রাজজ্যোতিষীকে ডাকতে। জ্যোতিষী দাদু, দিদিমা আমাদের ডেকে বললেন যে বাড়িতে আপনার ছোট ভাই এসেছে, আপনাকে এক্ষুনি যেতে হবে। তাই তো আমরা দৌড়ে দৌড়ে খবর দিতে এলাম। ওরে বাবা, এই যে দেখি জলে ভাসে শিলা, ত্রিকালজ্ঞ গোপালের এক নতুন লীলা। গোপাল, এ আমি কি দেখছি? তুমি ত্রিকালজ্ঞ হয়ে গেছো, তুমি ভূত ভবিষ্যৎ দেখতে পাচ্ছ। এবার বলো তো, আমার রাজ্যের প্রজারা কেমন থাকবে? আগামী 10 বছর কোনো কষ্ট নেই। 10 বছর? মহারাজ, সুখের পর যেমন দুঃখ আসে, তেমনি দুঃখের পর সুখ। সুখ দুঃখ তো চাকার মতো ঘোরে মহারাজ। গোপাল, এই বিদ্যা তুমি পেলে কি করে? চলো, মন্ত্রীমশাইয়ের বাড়ি যেতে যেতে সব বলছি। চল। এই বিদ্যা আমাকে পেতেই হবে, যেভাবেই হোক। রাজজ্যোতিষী, এই বিদ্যার বোঝা সামলানো চারটি কথা নয়, বুঝলেন? আপনি যদি চান আমি আপনাকে দান করে মুক্ত হব, কারো ভবিষ্যৎ দেখে আমার লাভ নেই। ওরে বাবা, তুমি তো আমার মনও পড়তে পারছো। সব ঠিক আছে রাজজ্যোতিষী, কিন্তু একটা কথা মনে রাখবেন। কি কথা? এই বিদ্যা সার কথা, লোভে পাপ, পাপে তাপ, বাপরে বাপ, মাথায় সাপ। কি যা তা বলছো? সেটা ভবিষ্যৎই বলবে। আগে চলুন মন্ত্রীমশাইকে দেখে আসি, তারপর আপনার হাতে আমার এই বিদ্যের বোঝা সমর্পণ করব। ওরে বাবারে, কি সর্বনাশের কথা গো! এ তো মুখ নয়, এ তো কামান। ওরে বাবারে, খুব ব্যথা করছে। আমি ভালো করে তেল হলুদ মাখিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে। আপনাকে তো বললাম গোপাল দাদা অলৌকিক ক্ষমতার অধিকারী। আমিও বলেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করোনি। আর কোনো অন্যায় করা যাবে না, গোপাল দাদা সব বুঝে যাবে।
এটা আমাকে পেতেই হবে। এটা আমার কাছে এলেই আমি সর্বশক্তিমান হয়ে যাব। না, এই বিদ্যা রাজ জ্যোতিষীকে দেওয়া যাবে না। ইনি এই বিদ্যার অপপ্রয়োগ করবে। মহারাজ, গল্পে গল্পে মন্ত্রীমশাইয়ের বাড়ি চলে এলাম। তুমি মহারাজের ক্ষতি চাও, তাই ভগবান তোমাকে এই শাস্তি দিয়েছেন। কি হে মন্ত্রী, হ্যাঁ? আমার সর্বনাশ করতে গিয়ে শেষে নিজেই গর্তে পড়লি। আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ। ভুল যখন হয়েছে তখন প্রায়শ্চিত্ত করো। আমার খাবে, আমার পড়বে, আবার আমার বুকের উপরে উঠে বসে কিল মারবে, এটা তো হবে না মন্ত্রী। মহারাজ, মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, মন্ত্রীকে সুপথে আমি ফেরাবো। সেটা কি সম্ভব হবে গিন্নিমা? এটা কি ভবিষ্যৎ দেখে বললে গোপাল? যার 9 হয় না তার 90তেও হবে না, এটা বলতে টিকালজ্ঞ হতে হয় না। তাহলে এবার এই বিদ্যাটা আমাকে দান করার ব্যবস্থা করো। রাজ্যতীষী, আমি কোনো নির্লোভ ব্যক্তির হাতে এই বিদ্যা দেব, আপনাকে দেব না। কারণ আপনার মনে লোভ, আপনি কৃষ্ণনগরের ক্ষতি করবেন, এটা আমি দেখতে পাচ্ছি। তাই যতক্ষণ না আমি নির্লোভ কোনো লোক পাবো, এই বিদ্যা আমি আমার কাছেই রেখে দেব। খুব ভালো প্রস্তাব, এটা এখন তোমার কাছেই রেখো। মহারাজ, আমাকেও আপনি আপনার কাছেই রাখুন মহারাজ। সেটা ভেবে দেখবো। আপাতত রাজবৈদ্য মন্ত্রী চিকিৎসা শুরু করো।